আসসালামু আলাইকুম প্রিয় কুইত প্রবাসী ভাই বোন সকলকে স্বাগত জানিয়ে দিব অনেক প্রয়োজনীয় তথ্য এই ভিডিওর মাধ্যমে। জানুয়ারি মাসের 22 তারিখ আপনি নিজে জানুন অন্য একজন প্রবাসী ভাই বোনকে এই ঘটনাগুলো জানান। ভিডিওটি এখনই শেয়ার করে দিন। এই ভিডিওটি আপনি দেখছেন ইউটিউব, ফেসবুক দুই প্ল্যাটফর্ম থেকে। আমরা প্রতিদিনই আপনাদেরকে এই গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে সহযোগিতা করে যাচ্ছি। সাম্প্রতিক সময় মাহবুল্লাতে যে ঘটনাটি ঘটেছে এ ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেছে 24 ঘন্টার মধ্যে দুজন নাইজেরিয়ান নাগরিককে, যেটা একটি গ্যাং, তাদেরকে শনাক্ত এবং আটক করেছে তারা। আপনারা যে ভিডিওটি দেখতে পেয়েছেন, আমরা গতকাল সেই ভিডিওটি শর্টসে এবং বড় ভিডিওতেও দেখিয়েছিলাম একটি এক্সচেঞ্জের ভিতরে ঢুকে তারা কিভাবে ডাকাতি করেছিল। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই ঘটনায় তাদের কাছ থেকে 4,600 দিনার উদ্ধার করার তথ্য প্রকাশ করেছে। তাদের কাছ থেকে একটি খেলনা পিস্তল উদ্ধার করা হয়েছে এবং তাদের কাছে মাদক ছিল বলে নিশ্চিত করেছে। এই সময় কুয়েতে বিভিন্ন স্থানে নানা ধরনের অকারেন্স বেড়েছে। এই সকল পরিস্থিতিতে প্রবাসী এবং নাগরিকদেরকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক এবং সচেতন, একই সাথে যে কোনো প্রয়োজনে 112-তে কল করে সহযোগিতা নেওয়ারও পরামর্শ দিয়েছে। একটি কুয়েতি ঘরে একজন খাদ্দামা আত্মহত্যা করার চেষ্টা করেছিল। যখন তারা এটি বুঝতে পারে তখন নিরাপত্তা কর্মীদেরকে খবর দেয়। নিরাপত্তা কর্মীরা তৎক্ষণিক সেখানে এসে উপস্থিত হয় এবং সেই খাদ্দামাকে উদ্ধার করে। তখন সেখান থেকে উদ্ধার করার সময় তার শরীরে আত্মহত্যা করার চেষ্টার চিহ্ন ছিল। বর্তমানে তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এটা নিয়ে নিরাপত্তা বাহিনীরা কাজ করছে। খুব সহসায় এই গৃহকর্মীকে কুয়েত থেকে বহিষ্কার করা হবে। এখানে যুক্ত করা হয়েছে যেহেতু সে নিজের জীবন নিয়ে এভাবে একটি সিদ্ধান্ত নিয়েছে, এটি দুর্ঘটনা ঘটলে পরবর্তীতে নাগরিকদের নিরাপত্তার সমস্যা হতো, অথবা পাশাপাশি এই নারী কেন এই ধরনের সিদ্ধান্ত নিয়েছে সেটি নিয়ে কাজ করছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। ঘটনা বিস্তারিত ফাইন্ড আউট করার পর এই গৃহকর্মীকে কুয়েত থেকে বিতাড়িত করা হবে। সাম্প্রতিক সময় কুয়েত জুড়ে যে 20 নম্বর আর্টিকেল গৃহকর্মীদের বিরুদ্ধে নানা ধরনের জটিলতা বা নানা সমস্যা দেখা দিয়েছে। আপনারা অলরেডি অবগত রয়েছেন যে ফিলিপিনের গৃহকর্মীদের হত্যার মধ্য দিয়ে ফিলিপিন গৃহকর্মী পাঠানো বন্ধ করে দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। একইভাবে রমজান উপলক্ষে কুয়েতে যে গৃহকর্মীর চাহিদা থাকে সেই গৃহকর্মীর সংকট তৈরি হয়েছে। একই সাথে 1 লক্ষ প্লাস গৃহকর্মী তাদের যে আকামা নবায়নের ব্যাপার, যে রিকন্ট্যাক্ট করা, সেটা করতে চাচ্ছে না, কুয়েত থেকে চলে যেতে যাচ্ছে। টোটাল প্রক্রিয়াটি হচ্ছে একটি ধোঁয়াশার সৃষ্টি হয়েছে।